আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো কিভাবে আমরা 9 প্রক্সি দিয়ে আইপি নিব। তো প্রথমে আমরা 9 প্রক্সিতে যাব। সেখান থেকে একটা আমরা অ্যাকাউন্ট খুলে নিব। অ্যাকাউন্ট খোলার পরে আমাদেরকে আইপি নেওয়া লাগবে। তো এই যে আমার কাছে যেমন 3টা আইপি আছে। তো এখন আমরা যদি এখানে কান্ট্রিতে যাই এখানে যদি সার্চ করি যে ইউনাইটেড স্টেট, যে দেশের আইপি নিব সেই দেশের আইপি চলে আসবে। তো আমরা ইউনাইটেড স্টেটের আইপি নিব। তো এখান থেকে এই আইপিটা সিলেক্ট করে কান্ট্রিটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিব। তারপরে আমরা এখানে যে এরিয়া নিব, স্টেটের নিব। তো আমি নিব ধরি নিউ ইয়র্কের নিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এখন এখানে চাইলে আপনারা মানে সিটিও সিলেক্ট করতে পারেন, জিপ করে দিতে পারেন, অথবা আইএসপিও দিতে পারেন। তো আমি এগুলো এত কিছু দিব না, দিয়ে হচ্ছে সার্চ করব। সার্চ করে আমরা এখানে এই যে পিংটা যে আছে এই পিঙ্কের উপরে ক্লিক করব, যাতে ফিল্টার হয়ে যাবে ছোট কম পিং থেকে বেশি পিং। তো আমি সাধারণত একটা আইপি নিব, সেটা হচ্ছে 20 থেকে 25 বা 30 এর একটা আইপি নিব। তো যেমন এই 24-এর একটা সিএমএস আছে, তো এটা আমি নিব। তো এখান থেকে এই শেষের দিকে অ্যারোতে ক্লিক করব এবং এখানে অপশন আসবে ফরওয়ার্ড পোর্ট। এই ফরওয়ার্ড পোর্ট থেকে আমরা যে কোনো একটা দিতে পারি। তো আমি দিলাম 60,000 দিলাম দিলাম এবং দেখুন আমার আইপি ছিল 3টা, এখন 2টা হয়ে গেল। এখন এটা আমরা কোথায় যাব, দেখবো যে আমাদের হয়েছে কিনা। এই যে এখানে আমাদের ফরওয়ার্ড পোর্ট, এখান থেকে আমরা চেক দিয়ে নিব আইপিটা কি ঠিক আছে কিনা। দেখেন কি লিখছে, নো ইস্যু ডিটেক্টেড। তো ইস্যু নাই। তো এখান থেকে ফরওয়ার্ড পোর্টে দেখেন আমাদের চলে গেছে 60,000-এ। এখন আমরা ফরওয়ার্ড লিস্টে যাব লেফট সাইডে। তো এখান থেকে এটা ক্লিক করে তো আমরা যাব ইউজিং পোর্টে। এখন আমাদের এই পোর্টটা ইউজিং হচ্ছে, যেটা আমরা আইপিটা নিলাম। এখন আমরা প্রক্সিটা চেক দিব। এই প্রক্সিটা চেক দেওয়ার জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করে প্রক্সি চেকে ক্লিক করব এবং স্টার্ট টেস্টিং ক্লিক করব। এখানে দেখেন পাস দেখাচ্ছে, মানে আইপিটা চালু হয়ে গেছে এবং এটা সক্স 5-এর আইপি। আপনারা চাইলে এসটিপি করতে পারেন। আমরা সক্স 5-এ করলাম, করে দেখলাম পাস আছে, মানে আইপিটা চালু আছে। যদি এখানে ফেল দেখাইতো তাহলে আইপিটা চালু নাই, তাহলে আইপিটা লিমিট শেষ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই যে এখানে একটা কপি অপশন আছে, এখানে কপিতে ক্লিক করব এবং গো লগইন প্রোফাইলে যাব। তো এখান থেকে গিয়ে আমরা একটা ক্রিয়েট অ্যাড নিউ প্রোফাইলে ক্লিক করব, করে আমরা আমাদের এখানে আইপিটা পেস্ট করে দিব। দিয়ে আমরা চেক প্রক্সিতে ক্লিক করব, যাতে আইপিটা টোটালি কানেক্টেড আছে কিনা। যদি দেখেন এখানে এমএস দেখাচ্ছে, এইচটিটিপি দেখাচ্ছে, এমএস এর এইচটিটিপি দেখাচ্ছে না, সেহেতু আমরা অন্য একটা নিব, বা এইচটিটিপি থাকলে কোনো সমস্যা নেই। তারপর আমরা টাইম জোন যাব, ঠিক আছে, এক্সটেনশন ঠিক আছে, বুকমার্ক আমরা বুকমার্কগুলো ক্লিয়ার করে দিব। তারপরে জিও লোকেশনটা ব্লক করে দিব এবং অ্যাডভান্সে গিয়ে আমরা এখান থেকে ডু নট ট্যাগটা অন করে দিয়ে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেব। দেখেন আমার আইপিটা হয়ে গেছে। এখন যদি আমি এই আইপিকে রান করি, তাহলে আমাদের আইপিটা রান হয়ে যাবে এবং দেখতে হবে যে এখানে গ্রিন সিগন্যাল আছে কিনা। যদি এটা গ্রিন সিগন্যাল না থাকে তাহলে হচ্ছে আইপিটা কানেকশন হয়নি। তো এখন আমরা চেক দিব কিভাবে যে এটা আমাদের ইউএস আইপি হয়েছে কিনা। তো IP8.com এ যাব। এখানে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের আইপিটা ইউনাইটেড স্টেটে হয় কিনা। তো আমার একটু ইন্টারনেট স্লো, যার কারণে একটু লোডিং নিচ্ছে। তো আপনাদের ইন্টারনেট স্পিড ভালো থাকলে এটা আরো ফাস্টে হবে। এই যেমন সাইটে ঢুকে গেছে। আমরা আরেকটা সাইট চেক দিতে পারি, সেটা হচ্ছে whoer.net। এখানেও আমরা আইপিটা চেক দিতে পারবো। তো আমরা প্রথমে যাই, দেখেন আমাদের প্রক্সিটা চেক হচ্ছে। তো একটু সময় দেই। দেখেন আমার আইপিটা হয়ে গেছে, যেমন দেখেন ইউনাইটেড স্টেটের আইপি হয়ে গেছে, দ্য ব্রোনেক্স স্টেটের 85 দেখাচ্ছে। কারণ কেন, দ্য ডিএনএস নট লোকেশন সেম আইপি, ইউ মেক টু
ভিপিএন অন প্রক্সি, আচ্ছা এটি ভেবে হলো খারাপ না, আর এটা সাইট লোড নিতে সময় নিচ্ছে। তো আমরা বুঝতে পারবো যে আপনার আইপিটা এভাবে কারেন্ট হয়ে গেছে যখন এটা ইউনিট রেস্ট দেখাবে। এখন যদি আপনি আপনার ওল্ড আপনার আগের পিসির যে ব্রাউজারটা আছে সেখানে যদি সার্চ করেন IP8.com, তাহলে কিন্তু আপনার বুঝতে পারছে। আর এই প্রোফাইলে আপনাকে দেখাচ্ছে ইউনাইটেড স্টেট, তার মানে আপনি এখন আপনি যে ইউনাইটেড স্টেটে কাজ করতে পারবেন। এখানে ছিল ভিডিওটা, ধন্যবাদ।